রাজ্যে পালাবদল হয়েছে, গোহারান হেরেছে তৃণমূল। তারপর বঙ্গ তৃণমূল রাজনীতির জল বহুদিকে গড়িয়েছে। এক তৃণমূল মমতার, 2 নম্বর তৃণমূল ঋতব্রতর সঙ্গে বিদ্রোহী সাংসদদের আরও একটি গোষ্ঠী নজরে এসেছে। এই পরিপ্রেক্ষিতে এবারে 21শে জুলাইয়ের অন্য এক ছবি দেখল বঙ্গবাসী। শহরের 3 ভিন্ন ভিন্ন এলাকায় পালিত হল 21শে জুলাইয়ের শহীদ স্মরণ। পরিবর্তিত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শহীদ সমাবেশের ঠিকানারও পরিবর্তন হয়ে এখন ক্যাথিড্রাল রোডে। সেই সভামঞ্চ থেকে এদিন তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন তিনি এবং তারাই আসল তৃণমূল। মমতার নিশানায় ঋতব্রত গোষ্ঠী এবং তার সঙ্গে বিজেপি সরকারও। দল ত্যাগে বা তথাকথিত বিদ্রোহীরা চাইলেও তিনি আর তাদের দলে ফেরাবেন না, এদিন সেটা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের হ্রাস করা হাতে ধরতে চাইছেন নেত্রী। এদিন সভায় আসা কর্মীদের তিনি জানিয়ে দেন শীঘ্রই জেলায় জেলায় কর্মসূচি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নাম না করে অতীতের তথ্য প্রকাশে হুঁশিয়ারি দেন মমতা। যারা ভোট লুট করেছেন এ তো একদিন বেরোবেই। যারা ইভিএম মেশিন লুট করেছেন, এসআইয়ের নামে মানুষের ভোট কেটেছেন, এ তথ্য তো আপনারা পাবেনই। সত্য কখনো চাপা থাকে না। তা সত্ত্বেও আমরা ভেবেছিলাম ঠিক আছে, শপথ নিয়েছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, ভালো কাজ করবে। তা না, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, কটকট করছে আর থটপট করছে, কখন আমাদের গালাগালি দেবে আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। এপ্রিলের 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা, আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম। আমরাও বছরে 2 বার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস কিন্তু চলে গেল। 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা। কেউ ইডির ভয়ে, কেউ সিবিআইয়ের ভয়ে, কেউ সিআইডির ভয়ে। আমি সিআইডিকে এত অ্যাক্টিভ হতে জীবনে দেখিনি। বলে বলে ফেড আপ হয়ে যেতাম। এসটিএফকে দিয়ে, আইসিকে দিয়ে, ওসিকে দিয়ে 14,000 কেস করেছে। যেটা এখন ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো। 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে। জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ক্যাথিড্রাল রোডের সভা থেকে বিদ্রোহী শিবিরকে মমতার আক্রমণে পাল্টা কটাক্ষ ধেয়ে আসে মেয়র রোডের শহীদ মঞ্চ থেকে। সেই মঞ্চে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কটাক্ষ, শহীদ দিবসে মঞ্চ কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয়, অথচ এতদিন এভাবেই পালিত হয়েছে। নেতা কর্মী নয়, মঞ্চে জায়গা পেতেন সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা তারকা, সিনেমার কলা কুশলীরা। আর রাজনৈতিক নেতারা পিছতে পিছতে পিছনের সারিতে চলে গেলেন। মঞ্চ থেকে ফিরহাতে প্রশ্ন ছুড়ে দেন, রক্ত বড় না ভক্ত বড়? কলকাতা থেকে কত দূরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার যাকে মনে করা হয়, কলকাতা শহরেও তার সম্মানে দেখলাম কারুকৃত হোর্ডিং লাগিয়েছে স্যার গারফিল্ড সোবার্স। তারা যেখানকার মানুষ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ছোট ছোট দ্বীপ, অ্যান্টিগুয়া, ত্রিনিদাদ টোবাগো, জামাইকা, বারবাডোস, ওখানে এরম দ্বীপ আছে। ভানুয়াতুতু বলে একটা দ্বীপ আছে, আরো দ্বীপ আছে, কেমেন আইল্যান্ডস রয়েছে, আরো অনেক দ্বীপ আছে। সেই দ্বীপের একটা কোম্পানি, আমি তদন্তের, আমার কাছে যা খবর এসেছে, বাকিটা তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানাবো। তো সেখান থেকে জানা যাচ্ছে এখন 2023 সালে কেমেন আইল্যান্ডসের একটা প্রতিষ্ঠানের থেকে
তৃণমূল কংগ্রেস ঋণ নিয়েছিল কোনো কোল্যাটারাল ছাড়া বিদেশি ঋণ হয় না। কত টাকা? 1.7 মিলিয়ন মার্কিন ডলার। 1.7 মিলিয়ন মার্কিন ডলার ঋণ এলো। তাহলে দিদি এ টাকা কার? এ দিদি কি প্রাইভেট লিমিটেড কোম্পানির টাকা? এই টাকা কি শুধু বাগরোলের জন্য খরচ হবে? এই টাকা কর্মীদের জন্য খরচ হবে না? আমরা অরূপদার নেতৃত্বে যখন আলোচনা করেছি, আমরা ঠিক করেছি, আমরা সমস্ত ডকুমেন্টেশন দিয়েছি, আরো কিছু পাঠিয়ে দেবো। তার ভিত্তিতে নির্বাচন কমিশন আমাদের স্বীকৃতি দিলে প্রতি 3 মাসে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কি টাকা খরচ করছে তা ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হবে, যেটা হওয়ার কথা। আপনার এটা লোকাবার ব্যাপার নেই। যারা সই করছেন তারাও তো ফেঁসে যেতে পারেন। 40টা 50টা ব্ল্যাঙ্ক চেকে সই করিয়েছেন। ব্ল্যাঙ্ক চেকে কেন সই হবে? কে টাকা তুলছেন? টাকা কার জন্য খরচ হচ্ছে? আর দিদি মনে রাখতে হবে, শহীদের মালিকানা হয় না। পৃথিবী জুড়ে, দুনিয়া জুড়ে, দেশে দেশে, কালে কালে, যুগে যুগে শহীদের মালিকানা যারা হচ্ছে তিনি মনে করেছেন যে শহীদ আমার, শহীদ কারুর নয়। শহীদ কারা? যারা বীর, ওরা আকাশে জাগাতো ঝড়। এদের যে এই যে বীরেরা যারা গণতন্ত্রের জন্য অন্য যে কোনো লড়াইয়ে প্রাণ দিয়েছেন, সেই শহীদের মালিকানা হয় না। যদি মালিকানাই বলবেন তাহলে উত্তর দিতে হবে কমিশন 25 লক্ষ বলেছিল, আপনি কেন 2 লক্ষ টাকা দিয়ে হচ্ছে থেমে গেলেন? কেন কমিশনের সুপারিশে এই শহীদ পরিবারদের হাতে 25 লক্ষ টাকা পৌঁছলো না? যে কংগ্রেস সিপিএম গুলি চালালো, সিপিএম এর প্রশাসন গুলি চালালো, এবং সেইটা আমরা তার বিচার পেলাম না। আমি ধন্যবাদ জানাই এখনকার মুখ্যমন্ত্রীকে যে 21শে জুলাইয়ের ফাইল, 21শে জুলাই কমিশন, এতদিন বাদে সেই কমিশনের আজকে উদ্ঘাটিত হয়েছে এবং সেই দিন যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের পরিবার বিচার পাবে। শহীদ মিনারে ময়দানে এদিন শহীদ দিবস পালন করে কংগ্রেস। বেশ ভালো ভিড়ও হয় সেই সভায়। সেখান থেকে শীতে ব্রিগেড সমাবেশ করার কথা ঘোষণা করল কংগ্রেস। 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সমাবেশে পরিকল্পনা করা হয়েছে। আসতে পারেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। এদিন কংগ্রেসের সভায় যোগ দিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, শহীদদের তর্পণ করতে এসেছি, সার্কাস করতে নয়। কংগ্রেসের লোকেরা যাতে সভায় আসতে না পারে তাই হামলা চালিয়েছে বিজেপি। সারা ভারতে পরিবর্তনে পদধ্বনি শুনতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে কংগ্রেস ফিরে আসবে। রাহুল গান্ধী প্রতিবাদ করছে ছাত্রটি গুম, অর্থাৎ ছাত্রদের খাওয়ানো খাওয়াও। দিল্লির বুকে দেখলেন ছাত্রছাত্রীরা হাজারে হাজারে প্রতিবাদ করতে গিয়ে তারা আক্রমণের শিকার হচ্ছে। কোন সরকার? বিজেপি সরকার। মানুষের বলার অধিকার তো সাংবিধান করি। যদি ছাত্রছাত্রীরা আমরা আত্মীয় বলি তোমাদের বড় অধিকার কেড়ে নিলাম, তাহলে দেশ এগোবে। কোন মন্ত্রীদের মতন একজন শিক্ষাবিদ, একজন পরিবেশ বিজ্ঞানী 24 দিন ধরে অনশনের মধ্যে আছে, তারা কোনো মাথা ব্যথা নাই। কম নেতা বলে রান্না বাজারে প্রতিবাদ করছিল, অনশন করছিল। প্রথমে কংগ্রেস 96 ঘন্টার মধ্যে তার সঙ্গে দেখা করে। সব মিলিয়ে অন্যবারের মতো রঙিন না হলেও এবারের 21শে জুলাই অন্য এক রূপে ধরা পড়ল তা বলাই যায়। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।